নমো গণেশায় নমো। নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাসের রাশিফল নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, এই মাস আপনাদের কেমন যাবে জেনে নেওয়া যাক। প্রথমে আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন থাকছে আপনাদের এই বিষয়ে। এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। মাঝে মধ্যেই মাথা যন্ত্রণাজনিত কারণে, পেটের সমস্যাজনিত কারণে সিংহ রাশির জাতক বা জাতিকারা ভুগতে পারেন। এই মাসে আপনাদের মন মানসিকতা মোটামুটি ভালোই থাকছে। কর্মক্ষেত্রে সাফল্যের যুগ লক্ষ্য করা যায় এই মাসে। এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের অর্থ প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ অর্থ প্রাপ্তি হতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। এই মাসে আপনাদের কর্মপ্রাপ্তি হবার যেমন সম্ভাবনা আছে, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবারও সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাবে। যারা চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে স্থান পরিবর্তন হবারও কিন্তু সম্ভাবনা আছে এই মাসে। এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের যারা প্রাইমারি শিক্ষার্থী আছো তাদের জন্য মাসটা যথেষ্ট শুভ। উচ্চ শিক্ষার্থীদের জন্য কিছুটা সমস্যা থাকছে এই মাসে। এই আগস্ট মাস আপনাদের অনেক কিছুই দিয়ে যাবে। এই মাসে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে আপনাদের পরিবারে। দাম্পত্য সম্পর্ক মুঠের উপর ভালোই থাকবে। প্রেমজ সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হবে এই মাসে। যারা বিয়ে করতে চাইছেন, বাড়ি থেকে বিয়ের দেখাশোনা চলছে, তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে। এই মাসে আপনাদের বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা বাড়ি বাড়ি গিয়ে ব্যবসা বাণিজ্য করছেন বা যারা অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু মাসটা অনেকটাই শুভ হতে চলেছে। এই মাসে আপনারা ব্যবসা বাণিজ্য যথেষ্টই লাভবান হবেন। এই মাসে আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ আয় হবে। যেমন আয় হবে আপনাদের অর্থ কিন্তু সেইভাবে ব্যয় হবারও সম্ভাবনা থাকছে। তাই বলবো একটু বুঝে শুনে অর্থ ব্যয় করবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এই মাসে। যারা বাড়ি গাড়ি জমি জায়গা কেনার চেষ্টা করছেন তাদের জন্য মাসটা মোটামুটি শুভ হতে চলেছে। খুব একটা শুভ সেটা বলবো না, মোটামুটি শুভ হতে চলেছে। যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য মাসটা মোটামুটি শুভই। এই মাস আপনাদের অনেক কিছুই দিয়ে যাবে। অনেক মনের ইচ্ছে পূরণ হবে আপনাদের এই মাসে। এই মাসে আপনারা মাথা ঠান্ডা করে প্রত্যেকটা কাজ করতে যাবেন। যদি আপনারা হুটহাট করে কোনো কাজ করে ফেলেন তাহলে কিন্তু ওই কাজগুলি হয়ে উঠবে না। কিন্তু মাথা ঠান্ডা করে যদি কোনো কাজ করেন বা কোনো কাজ করার আগে কোনো ডিসিশন নেন তাহলে বলবো ওই কাজের পরিসমাপ্তি খুব ভালোভাবেই হবে। এখন চলুন জেনে নেওয়া যাক আপনাদের পিতামাতা শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে। এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের পিতামাতা শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না। তাই বলবো পিতামাতা শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ যত্নবান হবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা। খুব যদি সমস্যা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আপনারা এই মাসে। কারণ এই মাসে আপনাদের পিতামাতার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আপনাদের সন্তানদের স্বাস্থ্যভাগ্য কিন্তু এই মাসে মোটামুটি ভালোই যাবে। সন্তানদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে। সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কারণ নেই এই মাসে। আপনাদের সন্তানদের শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো লক্ষ্য করা যায়। সন্তানদের কর্মপ্রাপ্তি, সন্তানদের বিবাহ হবারও সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের সন্তান ভাগ্য যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এই মাসে। এই মাসে আপনাদের সন্তানরা কিন্তু আপনাদের কথার বাধ্য হয়ে উঠবে। আপনাদের সন্তানদের মন মানসিকতাও যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা থাকছে এই মাসে। তো বন্ধুরা, সব মিলিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাস মোটামুটি ভালোই যাবে। এই মাসে আপনাদের সবচেয়ে যে বিষয়ে ভালো লক্ষ্য করা যায় সেটা হলো অর্থভাগ্য।
অর্থভাগ্য আপনাদের কিন্তু যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা আছে এই মাসে। এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্মপ্রাপ্তি হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনারা চেষ্টা করবেন প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার। যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভালো থাকবেন। আজকে এতটুকুই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।